যে আমরা সরকারি প্রজমন বিশ্ববিদ্যালয় কলেজের 80 ছাত্রনেতারা এখানে উপস্থিত আছেন, 90 ছাত্ররা উপস্থিত আছেন। আজকে আমরা কয়েকদিন আগে থেকে অবগত হচ্ছি যে আমাদের বাকসু নামকরণটি বিশ্ববিদ্যালয় দাবি করার জন্য তারা অগ্রসর হওয়ার চেষ্টা করছে, বরিশাল বিশ্ববিদ্যালয়। আমার এখানে প্রশ্ন একজন সাবেক ছাত্রনেতা হিসেবে, যে এই বিশ্ববিদ্যালয় যে আজকে প্রতিষ্ঠিত হয়েছে এটা কিন্তু আমাদের আন্দোলনের ফসল। আমরাই সর্বপ্রথম বরিশাল শহরে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার ব্যাপারে আমরা সকল শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দরা সর্বপ্রথম ডাক দিয়েছি। আজকে সেই ডাকের ফসল আমরা পেয়েছি বরিশাল বিশ্ববিদ্যালয়। বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের কোনো শত্রুতা নেই, তাদের সাথে আমাদের কোনো দূরত্ব নেই। আমরা চাচ্ছি যে প্রজমন বিশ্ববিদ্যালয় কলেজ বাকসু, যেহেতু আমরা 80-90 সালের ছাত্রনেতা হিসেবে আমাদের এটা অহংকার এবং আমাদের দাবি যে আমরা এই থেকে আমরা পিছপা হব না। আমরা চাচ্ছি যে আমাদের বাকসু নামকরণ আমরাই পাবো। আর ইউনিভার্সিটির নামকরণ তারা আলোচনা করে তারা যে ডিসিশন আরো আছে, যেমন কয়েকটা নাম বলছিলাম, যাক আমি বলবো না, সেটা তারা যেটা ভালো মনে করে সেই নামকরণ করুক। সে ব্যাপারেও আমরা আন্তরিকতার সাথে আমরা তাদের সাথে আছি। তাই আমি বলছি যে আজকে আমরা এখানে যারা জমায়েত হয়েছি তাদের উদ্দেশ্য যে আমরা এখানে কোনো বিরোধীদের জন্য আসিনি, আমরা আসছি আমাদের হক ন্যায্য দাবি, সেই দাবিটা যেন আমরা পেতে পারি, এটাই আমাদের সকলের উদ্দেশ্য। সকলকে ধন্যবাদ। আমি আবু রেজা মোহাম্মদ মঞ্জুরুল হক, সাবেক এজিএস বাকসু। আমি বাকসুতে এজিএস হয়েছি 1991-92 সালে। বর্জমন বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র সংসদের সাবেক জিএস। আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকের বর্জমন বিশ্ববিদ্যালয় কলেজের বাকসুর সাবেক নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিকবৃন্দ, অন্যান্য সাথী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন বর্জমন বিশ্ববিদ্যালয় কলেজ একটি পুরানো প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের সর্বদলীয় ছাত্র ঐক্যের মধ্যে বর্জমন বিশ্ববিদ্যালয় কলেজ একটি ছাত্র সংসদ বাকসু প্রতিষ্ঠিত হয়। এখন থেকে অনেক বছর পূর্বের কথা, 1990 সালে এই ছাত্র সংসদ প্রথম নির্বাচন হয় বাকসুর অধীনে। এরপর থেকে পরপর কয়েকটি ছাত্র সংসদ বাকসুতে হিসাবে পরিগণিত হয়। আমরা ইতিমধ্যেই লক্ষ্য করেছি যে বরিশাল বিশ্ববিদ্যালয় একটা ওয়েবসাইটের কাগজের মাধ্যমে তারা এই বাকসু নামে একটি ছাত্র সংগঠন তারা করতে যাচ্ছে। আমরা আশা করি সেই ছাত্র সংসদ বাকসু যে নামকরণ হয়েছে তার প্রতিবাদী আজকের আমাদের এই সাংবাদিক সম্মেলন। বাকসুর সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনের উপস্থিত বক্তব্য, সম্মানিত সাংবাদিক বন্ধুবৃন্দ, আসসালামু আলাইকুম। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের শিক্ষা, সাংস্কৃতিক, রাজনীতি এবং মুক্ত চিন্তার প্রতীক বর্জমন বিশ্ববিদ্যালয় কলেজ এক দীর্ঘদিন ধরে দক্ষিণ বাংলার অক্সফোর্ড নামে সমাধি পরিচিত। বর্জমন কলেজের ছাত্র সংসদের প্রতিষ্ঠিত হয় 1952 সালে। এর পরবর্তীতে নামকরণ হয় বাকসু বর্জমন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদ। শুধু ছাত্র সংসদের ছাত্র নেতৃবৃন্দের অধিকার রক্ষার মঞ্চই ছিল না, এই দক্ষিণ বাংলার গণ আন্দোলনের দিক নির্দেশনায় দিয়েছেন। বাকসু নামটি আজ শুধু একটি নামের সংক্ষিপ্ত রূপ নয়, বরং এটি একটি ঐতিহাসিক পরিচয়। আমরা একটি রাজনৈতিক ধারা এবং একটি রাজনৈতিক সাংস্কৃতিক উত্তরাধিকার, এই সংগঠনের হাত ধরেই অসংখ্য জাতীয় নেতা উঠে এসেছেন, যাদের মধ্যে অনেকেই পরবর্তীতে সংসদ সদস্য, মন্ত্রী এবং জাতীয় নীতি নির্ধারক হিসাবে বাংলাদেশের সংগঠনের অবদান রয়েছেন। বর্জমন কলেজের বাকসুর নেতৃত্বে বরিশালকে বিভাগ হিসাবে ঘোষণা করার আন্দোলন
পদ্মা সেতু নির্মাণ দাবি বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানের আন্দোলনের বহু গণমুখী উদ্যোগ বাস্তবায়ন রয়েছে। অর্থাৎ বরিশালের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বীজ রোপণ মূলত বর্জমোহন কলেজের বাকসুর নেতৃবৃন্দের প্রণয়ন করার উদ্ঘাটন রয়েছে। সম্পৃক্ত জানা গেছে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের খসড়া গঠনতন্ত্র বাকসু বরিশাল ইউনিভার্সিটি সেন্টার স্টুডেন্ট ইউনিটি নাম প্রস্তাব করেছেন। এই নামটি বর্জমোহন কলেজের ঐতিহ্যবাহী বাকসু নামের সঙ্গে অভিন্ন এবং উচ্চারণেও সে বিভ্রান্ত সৃষ্টিকারী। দুটি প্রতিষ্ঠানেরই ভৌগোলিক অবস্থান খুব নিকট হওয়ায় এ ধরনের নামগত সাদৃশ্য শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্ত এবং ভুল বোঝাবুঝি ও উত্তেজনার জন্ম দিতে পারে। এই স্মরণীয় বিষয় বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানের আন্দোলনের পিছনে বাকসুর নেতৃবৃন্দ অন্যান্য অগ্রণী ভূমিকা রয়েছে। তাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উচিত হবে তাদের ছাত্র সংসদের নাম এমনভাবে নির্ধারণ করা হোক যাতে এই বর্জমোহন বিশ্ববিদ্যালয় কলেজের ঐতিহ্য নামের সঙ্গে কোনো সংঘাত সৃষ্টি না করেন। উপস্থিত সাংবাদিকবৃন্দ, উদাহরণস্বরূপ আমরা বলতে পারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ সংক্ষিপ্ত হয়েছে জাকসু, এবং কিন্তু নামের বিভিন্নতা আনার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নাম হয়েছে জকসু রাখা হয়েছে। রাজশাহী ক্যাডেট কলেজ এবং সংক্ষিপ্ত রূপ RCC এর নামের সাথে সাথে ভিন্নতা আনার জন্য রাজশাহী রংপুর ক্যাডেট কলেজ এর সংক্ষিপ্ত রূপ CCR রাখা হয়েছে। এছাড়া আইনি দৃষ্টিকোণ থেকে দেখা যায় কোনো নাম বা উপাধি যদি দীর্ঘকাল ধরে একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকে বা তার সাথে স্বীকৃতি পায়, তবে সেই নামটি কি লাগছে না কাস্টমারি রাইট এবং অথবা প্রথাগত অধিকারের আওতায় হয়ে পড়ে। তাছাড়া ট্রান্সফারিত ঐক্য এবং হিস্টোরিক্যাল ডিক্লারেশন ঐতিহ্য স্বীকৃতি এবং ইতের দীর্ঘকাল ব্যবহারের এই চারটি মানদণ্ড বিবেচনার দিকে বাকসু নামের আইনগত এবং নৈতিক অধিকার সম্পূর্ণভাবে বর্জমোহন কলেজেরই। অতএব সম্মানিত উপাচার্যের বিশ্ববিদ্যালয়ের নিকট আমাদের প্রতি অনুরোধ, এই আঞ্চলিক শিক্ষাগতদের আবেগ, ইতিহাস এবং ঐতিহ্য বিবেচনা করে অনুগ্রহ করে এমন কার্যকর ব্যবস্থা গ্রহণ করুক যাতে বাকসু নামটি কেবলমাত্র বর্জমোহন কলেজের ছাত্র সংসদের ঐতিহ্যবাহী নামে হিসাবে সংরক্ষিত থাকে এবং অন্য কোনো প্রতিষ্ঠানের ছাত্র সংসদের এইরূপ নাম ব্যবহার না করে। তাতে শুধু একটি নামের